হাত কেটে গেল, চামড়াটা হাতের মধ্যে ঝুলতেই থাকলো। এমন সময় ডিস্টার্ব হয় মনে করে এই চামড়ার ঝুলানো হাতটা পায়ের নিচের মধ্যে দিয়ে এমনভাবে টান মারলেন, ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে নিলেন, বাম হাত দিয়ে কতক্ষণ ছোট্ট বাচ্চা যুদ্ধ চালায়, বাম হাতের মধ্যে এসে তরবারি আঘাত করলেন। বাম হাতটাও ছিটকে পড়ে গেল। বাম হাতটাও যখন ছিটকে পড়ে গেল, ছিটকে পড়ানোর সঙ্গে সঙ্গে মস্তকটার মধ্যে আঘাত করলেন, মস্তকটাও বিচ্ছিন্ন হয়ে গেল এবং কালিমার ঝান্ডা মুখের মধ্যে নিয়ে আসমান মুখী হয়ে আছে। বলি সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবীকে এক পর্যায়ে হত্যা করে ফেললেন। হত্যা করানোর সঙ্গে সঙ্গে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষগুলোকে বোঝায় দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে এইভাবে আল্লাহর জমিনে জীবনটা উৎসর্গ করে দিতে হয়। পারবেন ভাই? পারবেন? তাদের কেমন শক্তি ছিল, কি ইমানি শক্তি, কি ইমানি জজবা। আমরা কি জানেন, এক দলের ভাই যদি বলে এই যাইস না ওইদিকে, ইসলাম মানিয়ে লাভটা কি, এখন মইরা দেখ, জামায়াতে অংশগ্রহণ করা লাগে কি লাগে না? জান্নাতের টিকিট পান নাই? পান নাই ভাইরা আমার? জামায়াত নাকি জান্নাতের টিকিট দেয়? জোরে কন, পান নাই? পান নাই? আমি দিয়ে দেই। জামাতে যে জান্নাতের টিকিট দেয় তার আমি এটা টিকিটটা দিয়ে দিই, আপনাদের নেবেন না? আজকে থেকে একটা টিকিট দিই আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য, নেবেন? সবাই না কন, না বললে তো মানে হ্যাঁ না বলেন একটা কিছু। নেবেন? নেবেন? জামাতে জান্নাতের টিকিট, আমি জামাত করি, আমি জামাত করি, আমি জান্নাতের টিকিট দিই আপনাদেরকে, নেবেন না? এখন থেকে শুরু করে নিয়ে জান্নাতের টিকিটটা নেন, জান্নাতে যাতে কোনো ব্যাগে লাগবে না। আমি জামাতকে জামাতে আমি আপনাকে জান্নাতের টিকিট দিচ্ছি, নেন এখন থেকে, এই মুহূর্ত থেকে। আজকে কি বার? জুম্মাবার, শুক্রবার। আজকে জুম্মার নামাজ থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি এক ওয়াক্ত নামাজ না কাজা না করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন। কেউ কি সুবহানাল্লাহ করবেন না? পাইছেন? জান্নাতের টিকিট পাইছেন? পাইছেন? জামাতে জান্নাতের টিকিট দিতেও পারে। অনেক ভাইরা বলে ওরা জান্নাতের টিকিট দেবে, বলে জান্নাতের টিকিট আমরা ঠিকই দিই, ঠিক কিনা? আমরা নামাজের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, এটা বললেই জান্নাতের টিকিট হয়। আরে বেটা, জান্নাতের টিকিট দেওয়ার আমি কে? জামাত কে? জান্নাতের টিকিট তো আল্লাহ তাআলা নিজেই দেবেন। একটা কাজ করি না আমরা? কি কাজ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট করে দিলাম। তা না করে অমুক নেতা তমুক নেতা তার অনুসরণ করি, অমুক নেতার চরিত্র পায়খানার মতো পবিত্র, আছে না নাই? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করতেছেন ভাইরা আমার? জান্নাতের টিকিট দেই, আসলেই তো জান্নাতের টিকিট আমরা দিতেও পারি। আমি এখানে বসছি, আমার কথা যদি আপনারা শোনেন, অবশ্যই জান্নাতের টিকিটটা হয়ে গেছে, সাকসেস। খালি এভাবে ঘুতা মারা আর দরজাটা খুলে যাওয়া। ঘুতা মারবেন, জান্নাতে ঢুকে যাবেন, ঠিক কিনা? আমি ভুল কইলাম? তা না করে বিভ্রান্তি ছড়ানোর জন্য এরা অনেক প্রচেষ্টা চালাচ্ছেন। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত কৌশল খাটাও না কেন, একটা কৌশল তোমাদের কাজে আসবে না। সবচেয়ে উত্তম কৌশলী কে বলেন তো? আল্লাহ।